সকালের দিকে আমি দালালকে নিয়ে যদিও ভিডিও করেছি, ভাবলাম আজকে টিনার ব্যাপারটা নিয়ে অনেকদিন আমি ভিডিও করিনি। টিনার এই যে ভিডিও দেওয়া, যে টিনা সন্তানের নামে নীল ষষ্ঠী করেছে। আমরা সকল মারাই যারা আমাদের যাদের সন্তান আছে, আমরা সন্তানের মঙ্গল কামনায় নীল ষষ্ঠী ব্রত করি। টিনাও একজন মা, সেও সন্তানের জন্ম দিয়েছে। কিন্তু এখন অবজেকশন কোন জায়গায় পড়ছে এবং পাবলিকের কথাবার্তা কোন জায়গায় চলছে, পাবলিক খুব সহজেই আঙুল তুলে খোঁটা দিচ্ছে কী জন্য, যে সন্তানের যখন তুমি দায়ভার নাওনি, সন্তানকে যখন তুমি তার বাবার কাছে ছেড়ে দিয়েছো, এই প্রশ্নটা আমিও রেখেছিলাম যে তুই কেন তোর সন্তানটাকে তোর কাছে নিলি না। পরে বুঝলাম কারণটা কি। এই তো সন্তানটাকে আমি খুব সহজে একটা প্রশ্ন করেছিলাম, মানে ভিডিওর মধ্যে আমি প্রশ্নটা করেছিলাম এবং সেটা নিয়ে আমি যথেষ্ট টিনার উপর একটু রাগ প্রকাশ, ক্ষোভ প্রকাশও করেছিলাম। কী কারণে না, সন্তানটাকে দেখার অনুমতিও কেন টিনা নিল না। টিনার তো সমস্তটাই হাতের কাছে ছিল। যে সময় বাচ্চার বাবা বলল এবং ম্যাডামও বলেছিলেন যে আমাদের জয় হয়েছে, মানে ম্যাডামদের এবং বাচ্চার বাবার জয় হয়েছে। দেখো, জয় যে মানে পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে হয়েছে জয়, সেটা কিন্তু নয়। অনেক খুঁড়িয়ে পেঁচিয়ে জয়টা হয়েছে। কেন হয়েছে না, টিনা সমস্ত দায়িত্ব বাচ্চার যে কিন্তু বাচ্চার বাবার কাছে দিয়ে দিয়েছিল, যে আমার কিচ্ছু চাই না। মনে আছে সেই টিনার একটা ভিডিও, যেটার উপর বেস করেই আমি কিন্তু ভিডিওটা করেছিলাম, যে আমার কিচ্ছু চাই না, মানে কিচ্ছুই চাই না, আমার শুধু ডিভোর্স চাই। কেন বললো একটা মা, কেন বললো, এটা সত্যিই আমারও ভেবে দেখা দরকার ছিল। পরে আমি বুঝলাম যে টিনার জীবনে সব থেকে বড় সর্বনাশ যেটা ঘটে গেছে, সেটা হচ্ছে ওই ফোকলার মতো নোংরা লোকের খপ্পর। বুঝতে পেরেছ? সত্যি বলছি, বিশ্বাস করো। আজকে টিনার যারা সাপোর্টে থেকে দু একটা কথা বলেছে এবং টিনার কাছ থেকে সাহায্য নিয়ে যারা নিজেদের চ্যানেলকে গ্রো করেছে, আজকে আমার ভাবতে অবাক লাগে যে সেই সমস্ত মানুষেরা টিনার সর্বনাশের কথা জেনেও টিনার মানে সর্বনাশ হতে দিয়েছে। এবং ফোকলার খপ্পরে যে আছে টিনা, সেটা তারা সম্পূর্ণভাবে জানতো, তারপরেও তারা চুপ ছিল। আজকে কত সহজে কিছু মানুষ টিনাকে বলে যাচ্ছে যে টিনা তো ওই ঘটনাটা ঘটিয়েছিল ফোকলার সাথে, ওই জন্যই বাচ্চার বাবা টিনাকে, যে আমি তোমার বিরুদ্ধে স্টেপ নেব, তুমি এরকম ঘটনা ঘটিয়েছ। আর আমরা জানি ভারতীয় আইনি কিছু লিগালি প্রসেস অনুযায়ী, লিগাল প্রসেসে এরকম ঘটনা ঘটে বা এই 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 হতে পারে। অতএব বাচ্চার উপর টিনার কোনো দায় দায়িত্ব থাকবে না। যদি তুমি বাচ্চার উপর দায় দায়িত্ব বা ভার বা নিতে চাও বা কোনো রকম চোখ রাঙানো কথা বলো বা কিছু করো, তাহলে কিন্তু আমরা তোমার বিরুদ্ধে স্টেপ নেব। এটা নিয়ে টিনাকে কালো মেল করা হয়েছে। মানে যেহেতু টিনা এই জিনিসটা, টিনার জীবনে ঘটনাটা ঘটে গেছে। আজকে আমার এটা অবাক লাগে ভাবতে যে কিছু মানুষ নিজেদের চ্যানেলের স্বার্থে ফোকলার সাথে ফোনে কথা বলেছে। ফোকলা ওরকম নোংরা জানার পরেও ফোকলার সাথে টাচে থেকেছে। ফোকলা একটা মেয়ের ক্ষতি করেছে সেটা জানা সত্ত্বেও দীর্ঘদিন কন্টেন্টের স্বার্থে মানে এই জিনিসটাকে বাড়াবা দিয়ে গেছে। এবং শেষ মুহূর্ত পর্যন্ত যখন আমরা ফোকলাকে গালমন্দ করছি, যেরকম বৌদিবাজ, ফেরেববাজ, লোকের বউ ভাগানো ফালতু একটা থার্ড গ্রেডের, তখনও পর্যন্ত কিন্তু সব কিছু শেষেও দেখেছি ঘন্টার পর ঘন্টা এবং 2 ঘন্টা 3 ঘন্টা কত ঘন্টা জানি না, ফোনে ভাটানো পর্যন্ত হয়েছে। ওই সবই কন্টেন্টের স্বার্থে। আজকে কত সহজে টিনার চরিত্র এবং টিনার লাইফ মানুষ কত সুন্দর করে এক লাইনে বলে দিচ্ছে না, যে এই কারণে এই হয়েছে এই হয়েছে। অথচ মেয়েটা যখন ওই লোকটার খপ্পরে পড়লো, তখন কিন্তু জানা সত্ত্বেও ওই বউ ভাগানি লোকটার সাথে কিন্তু টাচে ছিল এবং এটাও জানতো যে তাদের চ্যানেল বা তার চ্যানেল ওই বউ ভাগানের লোকটাই কিন্তু কমিউনিটিতে দিচ্ছে। টিনা কিন্তু কমিউনিটি দিচ্ছে না, তার মানে টিনার চ্যানেল কে হ্যান্ডেল করছে তারা সেটাও জানতো। তাহলে আজকে টিনার সর্বনাশের সাক্ষী তো তারা নিজেরাও। তাও আজকে কত সহজে একটা লাইনে সুন্দর করে মিষ্টি হেসে মানুষ বলে দিয়ে যেতে পারে। মানে সত্যি বলছি, বিশ্বাস করে, ইউটিউব না থাকলে মানুষের মূর্তি, চেহারা, মানুষের মানে ওই ধুরন্ধর মনোভাব, মানুষের এই ধুরন্ধর পয়সা রোজগার করার কৌশল পারলাম না, সত্যি হেরে গেলাম। মানে এই ফেরেববাজি, এই ধুরন্ধরপনা এগুলো করতে পারলাম না। এই সাতির মনোভাব রেখে, তীক্ষ্ণ মনোভাব রেখে আজকে যদি করতে পারতাম, আমার চ্যানেলটা কোথায় দাঁড়িয়ে যেত, যে কি করলে আমার চ্যানেলের ভালো হবে, কাকে ধরতে হবে, কোন জায়গায় যেতে হবে, কার ক্ষতি হচ্ছে জেনেও আমাকে তাকে প্রশ্রয় দিতে হবে। এই জিনিসগুলো যদি করতে পারতাম আজকে, তাহলে তত্তর করে উঠে যেতাম, কোথা থেকে কোথায় উঠে যেতাম। বিশ্বাস করো, অনগড বলছি, চাই না গো, এরকম চাই না। কারণ আজকে আমার মনে হচ্ছে যে আমি করছি, ভগবান আমার কোন দিক থেকে কি করে দেবে আমি টেরই পাবো না, হিসেবেই পাবো না, কোন দিক থেকে কি ক্ষতি করে দেবে। স্বামী সংসার নিয়ে থাকা এত সহজ কথা নয়, অনেক ভালো কর্ম করতে হয়, ভালো কর্ম করার জন্য চিন্তা ভাবনা রাখতে হয়। যাই হোক, আজকে কত সহজে একটা কথায় বলে দেওয়া যায় যে টিনার সন্তানটা কন্টেন্ট না করলেই এটা, সেটা তো বটেই। কিন্তু একটা মা যে লড়াই করলো, লড়াই করার পরে তাকে কতটা
কষ্ট পেয়ে তাকে সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হচ্ছে, হাসি মুখে বলতে হচ্ছে লোকের কাছে, সত্যি আজকে আমি বুঝছি ব্যাপারটা, যে তার জীবনের একটা বড় ভুল তার সব কিছু কেড়ে নিল। মানে একদম এগিয়ে গিয়ে যে বাচ্চাটা মা রাখবে। আমরা কিন্তু জানতাম যে টিনা কিন্তু বাচ্চাটাকে পুরোপুরিভাবে কখনো রাখতো না। টিনা কিন্তু সেই ব্যবস্থাই করতো, বাচ্চা মাও পাবে বাবাও পাবে। এটা কিন্তু আমরা জানতাম, এটা কিন্তু তোমাদেরকে আমরা বলিনি, কিন্তু এটা কিন্তু জানতাম। এবং টিনা কিন্তু নিজেও ডিক্লেয়ার করেছিল যে আমি সেরকমই করব যাতে সন্তান বাবা মা দুজনকেই পায়। এটা কিন্তু টিনা করেছিল। কিন্তু তারপরেও নিয়তি কত কঠিন, নিয়তি কত কঠিন, ভাগ্যের পরিহাস। দেখো মেয়েটা একদম দোরগোড়া পর্যন্ত গিয়ে তার জীবনের সব থেকে বড় একটা ভুল, অথচ কি অপরাধ বলো, তার কি অপরাধ ছিল তার? না, সে বাপের বাড়িতেও সেই মুহূর্তে ঠাঁই পায়নি, থাকার পর্যন্ত জায়গা নেই, খাওয়ার টাকা নেই, কিচ্ছু নেই, শূন্য। সেই সময় একটা ফেরেববাজ বৌদিবাজ তাকে গ্রাস করলো, দিয়ে তার জীবনটাকে ত্যাস ন্যাস করে দিল। সে ভাবলো কি যে আমি আমার সন্তানটাকে নিতে পারবো। টিনাকে যেটা চালাক বলো না, সত্যি টিনা চালাক নয়, টিনা হদ্দ বোকা। টিনার মধ্যে কোনো চালাকি নেই। ও যদি চালাক হতো না তাহলে কখনোই খপ্পরে পড়তো না। একটা চালাক মানুষ কখনো এই খপ্পরে পড়তে পারে, এরকম বৌদিবাজের খপ্পরে, ফেরেববাজের খপ্পরে পড়তে পারে? কখনো না। আজকে সেই সুযোগটা টিনা দিল বলেই আজকে বাচ্চার বাবাও কিন্তু এই সুযোগটা পেলো যে সন্তানের ওপর কোনো অধিকার দাবি করা যাবে না। যদি দাবি করো তাহলে কিন্তু আমি লিগ্যাল হাজব্যান্ড অনুযায়ী তোমার উপর যা যা আইনি স্টেপ নেবার, পদক্ষেপ নেবার, সেগুলো আমি নেব। যার জন্য টিনা কিন্তু পিছিয়ে চলে এলো। আজকে একটা মায়ের এতটাই বড় খারাপ কপাল যে আজকে মাটা নীল ষষ্ঠীর ব্রত করেছে। সে ভিডিও করছে, সে কন্টেন্টে লিখছে মায়ের সন্তানের জন্য উপোস করলাম, সেখানেও তাকে ক্রিটিসাইজড হতে হচ্ছে। কেন না? সন্তানকে তুমি নাওনি, তুমি সন্তানকে নাওনি, সন্তানকে তুমি রাখোনি, আর তুমি নীল ষষ্ঠীর উপোস করছো, ব্রত করছো, তোমার এটা তো চলে না। মানে মাতৃত্ব সেটাও পাবলিক ঠিক করে দেবে যে মাতৃত্ব একটা মা তার সন্তানের জন্য উপোস করতে পারে কি না পারে, সেটা যদি ক্যামেরায় দেখাও সেটা হয়ে যাবে কন্টেন্ট। হায় রে কপাল, কি অবস্থা। না গো, আমি হাসির মাধ্যমে মিষ্টি হেসে সুন্দর করে বলতে পারবো না, কারণ এটা যে কত বড় কষ্টের জায়গা এটা যে মায়ের হয় সে মা বুঝতে পারে, আদারওয়াইজ কেউ পারে না। কারণ একটা ভালো পরিবার যদি হতো, সেই পরিবারে তো কখনো পরিবারের ঘটনা বাইরে বিক্রি হয় না। না, একটা ভালো পরিবারের ঘটনা কখনো বাজারে বিক্রি হয় না। তার বাড়ির বউ যদি কোনো ভুল কাজ করে, বা তার বাড়ির ছেলে যদি কোনো ভুল কাজ করে, বা তার বাড়ির মেয়ে যদি কোনো ভুল কাজ করে, বা ভুল পথে চলে যায়, বা যদি কোনো কিছু হয়েও থাকে, সেগুলো কখনো ক্যামেরার মধ্যে দিয়ে সোশ্যাল মিডিয়ায় আসে না। পরিবারের সম্মান পরিবারের ভিতরেই থাকে, কারণ প্রত্যেকটাই হচ্ছে পরিবারের সম্মান। কিন্তু সোশ্যাল মিডিয়ায় সেগুলোও বিকিয়েছে, যা নোংরামি হয়েছে না, মানে অ্যাকচুয়ালি সাফার হচ্ছে বাচ্চাটা, আর কিছু না। হ্যাঁ, বড় হবে, খাবার খাচ্ছে দাচ্ছে, আনন্দ হচ্ছে, ফুর্তি সব কিছু হচ্ছে, কিন্তু বড় হওয়ার পর যেটা হবে তার মনের মধ্যে যে অপূরণীয় ক্ষতি, ভগবানের কাছে ডাকবো ভালোভাবেই তৈরি হোক, বড় হোক, যেন সেভাবে আঘাত পেয়ে বড় হয়ে যেন অন্যরকম হয়ে না যায়, এটাই ভগবানের কাছে চাইবো। মায়ের সন্তান তো, বাবারও সন্তান অবশ্যই, কিন্তু এই যদি মানুষগুলো কথা বলছে না যে তুমি সন্তানকে নাওনি, এই করনি ওই করনি, এই যে বললাম জীবনে একটা বড় ভুল। কারণ সেই সময় টিনাকে যদি চোখটা দেখানো হতো যে তুমি আছো, ভুল পথে আছো, কন্টেন্ট কোথায় পাবে? মানুষ দায়িত্ব নিয়ে ফোকলার কাছে টিনাকে ঠেলে দিয়েছে। সেই সময় যেসব মানুষরা টিনাকে নিয়ে বড় বড় বকচাতুরি মারতে বসতো না, বলচাল মারতে বসতো, তারা রেখেছিল টিনাকে ওই ফোকলার খপর থেকে বার করে এনে তারা নিজেদের কাছে রেখেছিল না, কিন্তু প্রতিনিয়ত ফোন করে করে কন্টেন্ট পেয়ে গেছে ফোকলার মতো লোকের কাছ থেকে। পরে তো আমরা সবই জানি ফোকলার সাথে কে কন্ট্যাক্টে ছিল, কারা কন্ট্যাক্টে ছিল। তো সেই হিসেবে আজকে কিছু বলার নেই, আমার কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই। মেয়েটা যদি ঠিক সময় ওই নোংরা লোকের হাত থেকে বেরিয়ে আসতে পারতো, আজকের জীবনে এই ঘটনাটা কখনো ঘটতো না, কখনো ঘটতো না। আজকে সেই মানুষগুলো দায়ী যারা শুধুমাত্র দুটো কন্টেন্টের জন্য সব কিছু যেন চুপ থেকেছে, মুখে কুড়ু বেটে রেখেছে। ধিক্কার তো তাদের জন্য, তাই না? এটা তো অবশ্যই মানুষ সেটা ওকে বলবে যে নীল ষষ্ঠীর ব্রত করছো, ভিতরে ভিতরে করো, কিন্তু ওপরে দেখালি কন্টেন্ট, সেটা নিয়ে মানুষ ক্রিটিসাইজ করবে, ক্রিটিসাইজ করবে, ক্রিটিসাইজ হচ্ছে টিনাকি, এবং ভবিষ্যতেও হতে হবে।
এটা হচ্ছে ব্যাপার। মানে চিন্তা করো, একটা মা বাচ্চার জন্য মানত রাখছে বা একটা ব্রত করছে, সেটাও মায়ের অধিকার নেই, আইন কেড়ে নেবে, আইনি হুমকি আসছে, ট্রেলার। যাক, ভগবান বলে যদি কিছু থাকে সবার বিচারই হবে এখানে। টিনা যদি কোনো ভুল করে থাকে, টিনার বিচার যদি হচ্ছে লোকে বলে, তাহলে আরও 5 জন যারা টিনার এই সমস্ত কিছু দেখার পরেও, কথায় বলে না অন্যায় যে করার অন্যায় যে সহে, দুটো তো সমান, তাই তো? তো সেটা যদি হয়ে থাকে তাহলে সেটাও নিশ্চয়ই হবে বই কি, সবই সময়ের অপেক্ষা। চলো, সবাই ভালো থেকো, টাটা।